আসসালামু আলাইকুম, আমি নিয়াজ সৈয়দ মোহাম্মদ মোহাম্মদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে এমন একটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, এটা হচ্ছে একটা কলাম। তো কলামে আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে কলাম প্রথমে ঢালাই দেওয়ার আগে আমরা কলামের নিচে 6 ইঞ্চি 4 ইঞ্চি পরিমাণ একটা অংশ, কলামেরই একটা অংশ আমরা ঢালাই দিয়ে নিই। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা। তো এই যে টেপ দেওয়া হয়েছে এইখানে জুট টেপের, এই জুট টেপের নিচের যে অংশটা, এটা হচ্ছে কলামের আগের অংশ, এটা আগে ঢালাই দেওয়া হয়েছে। তো আমি একটু যদি দেখাই, দেখেন এই অংশটা আমরা আগে ঢালাই দিয়েছি। তো এই অংশটা আগে ঢালাই দেওয়ার কারণে আমাদের যেটা হয়েছে, কলামে সম্পূর্ণ কলামটার যে আমাদের ক্লিয়ার কাভার দেওয়ার প্রয়োজন, রডের ক্লিয়ার কাভার দেওয়া প্রয়োজন, এই রডের ক্লিয়ার কাভারটা আমরা নিজেই আগে নিশ্চিত করে দিছি। এইটার কারণে আমরা হচ্ছে এখানে যেহেতু স্টিল বোর্ড ছাড়ার করেছি, তখন এই স্টিল বোর্ডটা আমাদের ওই পিকারের সাথে আমাদের একদম অ্যাকুরেট হিসেবে, মানে একদম এইটার সাথে একদম মিশে এটার সাথে বোর্ডটা সেট করা সহজ হয়েছে। এবং এইখানে এই বোর্ডটা একসাথে সেট হওয়াতে আমাদের এই কলামটার ফিনিশিংটা একদম মসৃণ এবং এটার ক্লিয়ার কাভারটা অ্যাকুরেট রাখা সম্ভব হয়েছে। এই কারণে হচ্ছে আমাদের নিচে আমরা টিকারটা করে থাকি, এবং টিকার করার পরে আমরা যখন কলামটা ঢালাই দিলাম, এটা হচ্ছে 2টা ধাপে আমরা কলামটা ঢালাই দিই। 2টা ধাপে কলাম ঢালাই দেওয়াতে আমাদের যেই সুবিধা, সেটা হচ্ছে আমাদের এইখানে এই কলামের ভাইব্রেশনটা করতে আমাদের সহজ হয়। মানে একদম এইখানে যখন অর্ধেক ঢালাই দিয়েছি, তখন হচ্ছে নজেলটা একদম নিচ পর্যন্ত দিয়ে আমাদের ভাইব্রেশন করা সহজ হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে এই কলামটা এর ভিতরের যে মানে ভাইব্রেশন সহজে করার ফলে আমাদের এই সম্পূর্ণ ঢালাইটা একদম অ্যাকুরেটলি ভয়েড প্রুফ করা সম্ভব হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন এইভাবে ঢালাইটা দিব, মানে কিকার করব, তারপর হচ্ছে অর্ধেক ঢালাই দিব, তারপরে দ্বিতীয় ঢালাই দিব, এই ধাপগুলো যখন আমরা ঢালাই দিব, তখন হচ্ছে আমাদের প্রথমত আগে যে অংশে ঢালাই করা ছিল, যেমন প্রথমে আমরা কিকার ঢালাই করেছি, কিকারের পরে এই অংশ ঢালাই করেছি। এখন এই 2 অংশের জয়েন্টে আমরা কি করব, প্রথমত এইখানে আমরা যখন বোর্ডটা সেট করব, এই বোর্ডের নিচে এই ধরনের জুট টেপ দিয়ে এইখানে এই কিকারের সাথে জুট টেপ, এইখানে আমরা হচ্ছে অনেক সময় এই জুট টেপটা এখানে গাম দিয়ে লাগিয়ে দিব। দাম দিয়ে লাগাই দেওয়ার ফলে এখানে যেই সুবিধাটা হবে, একটু কাছে আসো, দেখো এইখান থেকে যখন আমরা এইটা জুট টেপ দিয়ে যখন আমরা আটকে দিব এটা, তখন কিন্তু এই উপর থেকে আমাদের ঢালাইয়ের যে লিকুইডটা আছে, এই উপরে যখন ঢালাই দিব, এই লিকুইডটা আমাদের এই টেপটা লিকুইডটাকে আটকে রাখবে। লিকুইডটা কোনো প্রকার বাইরে নিচে পড়ে যেতে পারবে না। এখানে দেখবেন যে ঢালাইয়ের শেষে যে লিকুইড আছে, এই ঢালাইয়ের লিকুইডটা ওইরকমভাবে এখানে পড়েনি। তো এই জায়গা থেকে, মানে এই লিকুইডটা আটকে রাখার জন্য হচ্ছে আমাদের এই টেপ দেওয়া। এই টেপটা যদি দেওয়া না থাকতো, তো এই উপর থেকে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে এখানে একটা 1 সুতা পরিমাণ, একটা 1 মিলি পরিমাণ একটা আছে এখানে, মানে উপর আর নিচের মধ্যে 1 মিলি পরিমাণ একটা উঁচা নিচা আছে এখানে। তো এই জুট টেপটা দেওয়ার কারণে এটা সম্ভব হয়েছে যে এই লিকুইডটা এখানে থেকে গেছে, এই ঢালাইতে থেকে গেছে। আর যদি এটা ঢালাই দেওয়া না হতো, এইভাবে এই ধরনের জুট টেপটা যদি আমরা দেওয়া না হতো, তো সেই ক্ষেত্রে যেটা সমস্যা হতো, সেটা হচ্ছে এই উপর থেকে এই যে লিকুইডটা যখন এখানে আটকে গেছে, এই লিকুইডটা আস্তে করে নিচে পড়ে যেত। তো এই কারণে হচ্ছে আমরা এইখানে যখন ঢালাই দিব, তখন বোর্ড যখন সেট করব, বোর্ড সেট করার সময় আমাদের আগের ঢালাইয়ের সাথে পরে যখন ঢালাই দিব, তখন হচ্ছে এইখানে এই জুট টেপ ব্যবহার করব। আরেকটা বিষয় হচ্ছে, এর ভিতরে আমাদের যখন কনক্রিটের এই অংশ, মাঝখানের অংশ, এটা যখন অর্ধেক ঢালাই হয়েছে, তখন এর মাঝখানের অংশে আমরা হচ্ছে গ্রাউটিং দিয়ে দিব, যেটা হচ্ছে সিমেন্ট, শুধু সিমেন্ট এবং পানির একটা গোলা, গ্রাউটিং দিয়ে দিব। কারণ হচ্ছে তখন হচ্ছে আমাদের এই ঢালাই এবং এই ঢালাই, এই 2টা ঢালাইয়ের মধ্যে মানে শুকনার যে ঢালাই আছে, আগেকার কনক্রিটটা আছে, কনক্রিটের সাথে নতুন যে ঢালাইয়ের মিক্সিংটা আছে, এইটা বন্ডিং হতে সহজ হয় এবং জয়েন্টটা খুব ভালোভাবে হয়। তো এই কারণে হচ্ছে আমরা এখানে গ্রাউটিং যেটা হয়, মানে সিমেন্ট এবং পানির যে মিশ্রণ, ওটা অনেকে গোলা বলে, এটা গ্রাউটিং বলে। তারপর হচ্ছে এই সিমেন্ট বালুর যে গোলাটা আছে, এই গোলাটা এখানে দিয়ে দিব। তো এটা দিয়ে দিলে হচ্ছে আমাদের এখানে বন্ডিংটা খুব সুন্দর থাকবে। তো এটা হচ্ছে একটা বিষয় যে আমরা একটা কলাম মানে ঢালাই দেওয়ার সময় আমরা কোন বিষয়গুলো খেয়াল রাখবো। আমরা চেষ্টা করবো হচ্ছে কলামের কিকার তৈরি করার পরে আমরা যখন কলামটা ঢালাই দেবো, তখন হচ্ছে আমরা এখানে জুট টেপ অথবা ফোম আছে, অনেক ধরনের ফোম আছে, এই ফোম দিয়ে এটাকে লিকুইড যেন বের না হয়ে যেতে পারে,
সেই সিস্টেমটা আমরা এখানে করব, মানে ভয়েড প্রুফ করব আমাদের ইয়াটাকে, শাটারিংটাকে। এর পরবর্তীতে হচ্ছে আমরা যখন ঢালাই দিব তখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ মানে আমরা সুন্দরভাবে যেন ইয়া করতে পারি, মানে ভাইব্রেশন করতে পারি, এই কারণে হচ্ছে আমরা 2 ধাপে ঢালাই দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে যখন ঢালাই দিব তখন হচ্ছে আগে যদি কোনো কনক্রিট থাকে ওই কনক্রিটের সাথে যদি পরবর্তীতে কোনো কনক্রিট ঢালাই দিতে যাই সেই ক্ষেত্রে এর মাঝখানে আমরা হচ্ছে গ্রাউটিং দিয়ে তারপর হচ্ছে ঢালাই দিব। যতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।